আরো আন্দোলন হবে, একযোগে লাগাতার কর্মসূচি পালন করবে। আমি আরো জানাতে চাই, বাংলাদেশে বর্তমানে উচ্চতর কর্মকর্তা, সরকারি চাকরি থেকে শুরু করে প্রশাসনের লোক যারা রয়েছেন, প্রত্যেকেই শেয়ার বাজারের সাথে যুক্ত, প্রত্যেকেই বাজার এই ব্যবসা শেয়ার বাজারের সাথে যুক্ত। যাদের শেয়ার বাজার কখনো কোনো দেশের সরকারকে কোনো হিসেব দেন না, তাহলে আমাদের দেশের অর্থ শেয়ার বাজারে ঢুকছে, সেই অর্থ কিভাবে বাইরে হচ্ছে, সেই অর্থের বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সরকার জানে কিনা সেটা আমি জানি না। তবে আমি সরকারকে অবগত করতে চাই যে শেয়ার বাজারের অর্থ আমাদের দেশ থেকে শেয়ার বাজারে নিয়োগ করা হচ্ছে, সেই অর্থ বিদেশে তাদের ছেলে সন্তান এবং আত্মীয় স্বজনদেরকে বিদেশের ইনকাম দেখিয়ে প্রবাসী রেমিটেন্স হিসেবে বাংলাদেশে ঢুকিয়ে তারা কারো টাকাকে সাদা বানাচ্ছে। এখন আমরা যে লাফির সতীনের যে তার যে অর্থ দেখলাম প্রায় 41 কোটি টাকা, তার 42 কোটি টাকা তার অর্থ, অর্থাৎ তার বয়স মাত্র 31 বছর। সে ওখানে পড়ালেখা করে পড়েনি, তাহলে ওই দেশের যারা নাগরিক তাদেরও এত অর্থ আছে কিনা সেই বিষয়টাও আমাদের ভাবা উচিত। তো এইভাবে যদি আমাদের দেশের যারা রাজক কর্মকর্তা আছে এবং যারা বিভিন্ন দপ্তরে উচ্চতম পদে আছে, প্রত্যেকেই শেয়ার বাজারের সাথে যুক্ত, তারা সেটাকে কিভাবে কালো টাকাকে সাদা বানাচ্ছে সে বিষয়ে আমরা অবগত না। তারা দেখাচ্ছে স্বর্ণ কিনে, তারা দেখাচ্ছে তাদের আত্মীয় স্বজনের বিভিন্ন অ্যাকাউন্ট করে। আসলেই যে শুধু পরিবারের নামে বেনামে সম্পদ তা নয়, বিভিন্ন সময় আমরা দেখেছি তাদের আত্মীয় স্বজনের নামেও সম্পদ রয়েছে। যদি আমরা খোঁজ নেই আসলে সম্পদটা কার, কিন্তু সম্পদটা আত্মীয় স্বজনের নামে। আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই তাদেরকে এই সহযোগিতা করে থাকেন। আমরা সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে এটা পেলেও কিন্তু বাংলাদেশের আইন কিংবা বিভিন্ন সেটা গ্রহণযোগ্য নয়, সেই জন্য আমরা সংবাদে হয়তো উল্লেখ করি না। কিন্তু আসলে তাদের এই সম্পদ কিন্তু এভাবেই বেড়ে যাচ্ছে, এভাবেই তারা নামে বেনামে বিভিন্ন সম্পদ বিভিন্ন অ্যাকাউন্টে তাদের অর্থই করতেছেন। তাহলে যারা প্রবাস থেকে রেমিটেন্স পাঠায় বড় বড় অঙ্কের, আমরা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো না, কেন তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের আওতাধীনে আনবো না? আমি বেশি কিছু বলতে চাই না। আমি আবারও বলছি যে সাংবাদিকদের নামে কটূক্তিমূলক বক্তব্য প্রত্যাহার করতে হবে, আর নয়তো নিয়মিত সেটা সারা দেশে কঠোর আন্দোলনের ডাক দেবেন। তো এইভাবে শুধু আন্দোলনে নয়, প্রয়োজনে নিয়মিত আইনেরও আশ্রয় নেবেন। এভাবে সাংবাদিকদেরকে কটূক্তিমূলক বক্তব্য, সাংবাদিকদের মানহানিকর বক্তব্য আমরা কখনো মেনে নেব না, নেইনি, কখনো নেব না। আমরা মাঝে ছিলাম, আছি, সক্রিয়ভাবে সবসময় থাকবো সাংবাদিকদের সুখে দুঃখে, এবং বিভিন্ন মামলা হামলা হলেই যে সবসময় তাদের পাশে ছিলেন, থাকবেন। ভবিষ্যতেও সাংবাদিকদের উন্নয়নে কাজ করে যাবেন। আমি আমার এই বক্তব্য রেখেই বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকি নরসিংদী রায়পুরা উপজেলার চেয়ারম্যান কর্তৃক সাংবাদিকদের নিয়ে যে কটূক্তি করেছেন, সেই কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন আলহাজ সোহেল আহমেদ। সঞ্চালনায় আছেন সংগঠনের সাধারণ সম্পাদক শিবলি সাদিক খান সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই শুনেছেন, ইতিমধ্যে বক্তারা বলেছেন লাইলা কানিজ লাকি সাংবাদিকদেরকে নিয়ে সাংবাদিককে ম্যানেজ করেছেন, এই সমস্ত কথা বলে যে কটূক্তি করেছেন, সেই কটূক্তির প্রতিবাদে আজকে আমরা সমবেত হয়েছি। আজকের এই আজকের এই উপস্থিতি প্রমাণ করেছে যে তিনি যে কটূক্তি করেছেন, সাংবাদিকদের কিনে ফেলেছেন, একটা সাংবাদিকদের তিনি কিনতে পারেন নাই। যে উপস্থিতি, আমি এই লাইলা কানিজ লাকি এই কটূক্তির বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় সংগঠনের সভাপতি ঘোষণা দিয়েছেন যে আমরা বৃহৎ আন্দোলনের ডাক দিব। সেই সাথে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে তার উপযুক্ত বিচার শাস্তি কায়েমের জন্য। সেই
কথা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আজকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আজকের যে আয়োজন, এটি আমাদের গর্ব। এমন একটি সংগঠন আজকে সিনিয়র সাংবাদিকদের নিয়ে যে মন্তব্য করেছেন, ছাগলকান্ডের আলোচিত লাকি ম্যাডামের প্রতিবাদে এই মফস্বল সাংবাদিক ইউনিয়ন আজকের আয়োজনে আমি কর্তৃপক্ষ অর্থাৎ সাংবাদিক নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ জানাই, ধন্যবাদ জানাই ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন আজকে কয়েকদিন ধরেই বিবৃতি দিয়েছে, কঠোরভাবে প্রতিবাদ করছে। আর এই প্রতিবাদের সাথে সাথেই মফস্বল সাংবাদিক ইউনিয়ন আজকের এই আয়োজন যে প্রতিবাদ জানিয়েছে, এটি আমাদেরকে অনেক দূরে জানিয়েছে। আমরা যেটি বলতে চাই, দুর্নীতি নিয়ে বলে শেষ হবে না। ছাগলকান্দে একটি ছাগলের কারণে লাকি ম্যাডামের শেষ হয়ে গেল, বদিলা বছরের শেষ হয়ে গেল। শুধু শেষ হয়নি, তাদের যে অবৈধ যে সম্পদের পাহাড়, এটি আমাদের অনুসন্ধানী সাংবাদিকরা সব তুলে ধরেছেন। আপনারা জানেন এই মোদি সাহেব তিনি কত টাকার মালিক, কোন দেশে এত সম্পদ করেছেন, এটি কিন্তু লাকি ম্যাডাম জানেন তার দ্বিতীয় স্ত্রীও। যেহেতু প্রথম স্ত্রী জানেন এত টাকার তিনি মালিক, এত সম্পদের মালিক, এত সম্পদ তিনি অর্জন করেছেন, বিদেশে বাড়ি করেছেন, কানাডায় বাড়ি করেছেন, দুবাইয়ে বাড়ি করেছেন, আর ম্যাডাম বলছেন আমাদের সিনিয়র সাংবাদিককে ম্যানেজ করেছেন, কিনে ফেলেছেন। এমন নোংরা কথা আপনার মতন ব্যয়বন একটা নারীর কাছে আমরা কখনো জাতি আশা করি নাই। কারণ ব্যয়বনা নারী না হলে সাংবাদিক নিয়ে এরকম ব্যয়বনা কথা বলার কোনো সুযোগ নেই। আপনি বলেছেন সিনিয়র সাংবাদিকদের নাম বলেছেন, আপনি নাম বলে দেন যে কোন সাংবাদিক আপনি কিনেছেন, তো একটা নাম প্রকাশ করতে সাহস থাকলে। আসলে তো মিথ্যা কথা বলেছেন। এইসব মিথ্যা কথা বলে আপনি কিন্তু পার পাবেন না, বাঁচার কোনো সুযোগ নাই। আপনি কারাগারে যেতে হবে। বাংলাদেশের এই যে জনগণের টাকা আপনার স্বামী এবং আপনারা যেভাবে লুটপাট করেছেন, এই লুটপাট করে টাকা নিয়ে আপনারা সুখে শান্তি থাকবেন, এই আশা কখনোই আপনাদের পূর্ণ হবে না। আমি বলতে চাই, সাংবাদিকদের নিয়ে যে আলোচনা করেছেন, যে বিরূপ মন্তব্য করেছেন, আপনি 7 দিনের মধ্যে যদি সেই বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে মফস্বল সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন, সম্পাদক পরিষদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সবাই কিন্তু বসে থাকবে না, সবাই কঠোর আন্দোলনে যাবে। আমি সর্বশেষ বলি, শুধু মতিকাণ্ড কেন, এখন তো দেশে মতিকাণ্ড, এই যে শামসুদ্দোহা কাণ্ড, এরপরে এলো বেনজির কাণ্ড, এই যে কাণ্ডগুলি হাজার হাজার কোটি টাকা বিদেশে বাজার করেছে। আর আমরা বাংলাদেশের মানুষ কত কষ্টে আছি, পণ্যের দাম বেশি, আমাদের কি কষ্ট আমাদের মধ্যে। গণমাধ্যমের দেখেন একটি বিষয়, আমাদের যারা সম্পাদক রয়েছে, আমাদের কাগজের দাম বৃদ্ধি করেছে। যে কাগজ আমরা কিনেছি 30 টাকা কেজি, আর সেই কাগজ এখন আমাদের 70 টাকা কেজি, 60 টাকা কেজি। আমাদের পত্রিকা মালিক যার সুবাদে আজকে আমাদের বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি সারা বাংলাদেশে আন্দোলনের ডাক দিয়েছেন। আমরা কিন্তু আজকে অনেকেই বলেছেন যে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা আন্দোলনে যাব না, আন্দোলন শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত না এই লাকির বক্তব্য সে জাতির কাছে ক্ষমা না চায়, ততক্ষণ পর্যন্ত সরকার তার এই দুর্নীতির কোনো ব্যবস্থা না নেয়, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন সারা বাংলাদেশে একত্রতা ঘোষণা করে এবং সেই সাথে আমার প্রান্তীয় সাংবাদিক ভাইয়েরা আশা করি তাদের সাথে থাকবেন। এই সাংবাদিকরা সকলেই তাদেরকে এই টাকার বিনিময় কিনে ফেলার যেই কথা তিনি বলেছেন, এটা সাংবাদিকদের একটি লজ্জাজনক বিষয়। আমি বিনীত অনুরোধ জানাবো যে লাকির বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত বিচার না হয়, বিনিময় কেনা যায়, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো যে রায়পুরে লাকির খোঁজ খবর নিয়ে দেখেন যে তার রিসোর্ট সেন্টারে অনৈতিক পাঠ্যক্রম হয়, সেখানে জুয়া মদ সহ নানান ধরনের অপকর্ম ওইখানেও হচ্ছে প্রতিনিয়ত। আমি সরকারকে বিনীত অনুরোধ জানাবো এই লাকিকে আইনের আওতায় এনে তার এই রিসোর্ট সেন্টার সহ সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে যদি করতে পারেন, তাহলে আরেকটি পদ্মা সেতুর মতো আমাদের আরেকটি বৃহত্তম পদ্মা সেতু হবে। আমি বিনীত অনুরোধ জানাবো সরকার বাহাদুরকে যে লাকিকে আইনের আওতায় এনে তার দুর্নীতির তদন্ত করে তার সম্পদ বাজেয়াপ্ত করুন। এবং আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।